এই ভিডিওতে আজকে কথা বলবো বর্ণপরিচয় থেকে প্রকাশিত তাদের জ্ঞান শিখা একটি পুস্তকেই কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের বিগত বছরের প্রশ্নোত্তর এই বইটি পুরোপুরি 2026-এর এডিশন রয়েছে। নতুন বছরের নতুন একটি বই এবং অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে। প্রথম পরিবর্তন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমসিকিউ সংখ্যা টোটাল করা হয়েছে 35,000 এমসিকিউ এবং 35,000 যে এমসিকিউ রয়েছে পুরোপুরি কিন্তু টোটালটাই বাংলা ভার্সনে। এবং বইটির যদি থিকনেসটা দেখো অনেকটাই কিন্তু মোটা এবং চওড়া আগের থেকে করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা একটা আন্দাজ করে নিতে পারো যে ভেতরের যে প্রশ্ন সংখ্যা সেটার গুণগত মান বা কত সংখ্যা বইটিতে রয়েছে। 35,000 প্লাস কিন্তু এমসিকিউ এই বইটিতে থাকছে। এবং তোমরা আগে যখন দেখেছিলে 20,000 এমসিকিউ জগন্নাথ জানার বইটি, তারপরে দেখেছো 30,000 এমসিকিউ বইটি, এবং তোমরা বারবার আমাকে একটা প্রশ্নই করছিলে যে বিভিন্ন পরীক্ষাতে এখন কম্পিউটার, গণিত, রিজনিং, ইংরেজি তো থাকছেই, এবং কম্পিউটার আমরা দেখতে গেলে প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু 2-1টা করে প্রশ্ন দেখতে পাই। তো সেক্ষেত্রে এই বইটি যেহেতু একটি এমসিকিউ বই, যখন 20,000 এমসিকিউ বই রিভিউ তোমরা দেখেছো বা 30,000 এমসিকিউ যখন বইয়ের রিভিউ দেখেছো, তোমরা তখন অনেকেই কমেন্ট করেছো যে কম্পিউটারের প্রশ্ন বা গণিতের প্রশ্ন বা রিজনিং বা ইংরেজির প্রশ্নগুলো যদি প্রিভিয়াস ইয়ারের পাওয়া যেত তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। তো সেই সমস্ত কথাগুলো মাথায় রেখে জগন্নাথ জানা স্যার এই বইটিতে কিন্তু পুরোপুরিভাবে সেই বিষয়গুলো ইনক্লুড করেছে। যেমন এখানে কভারেও দেখতে পাবে কম্পিউটার, গণিত, রিজনিং, ইংরেজি, এই টোটালটাই কিন্তু এই 35,000 এমসিকিউ বইতে নতুনভাবে সাজিয়েছে। তার সাথে সাথে দেখো ডাব্লিউবিসিএস, পিলি এবং মেন্সের আমরা ইতিহাসের প্রশ্ন দেখতে পাবো, ভূগোল, সংবিধান, অর্থনীতি এবং বিজ্ঞান। ডাব্লিউবিসিএস, পিলি এবং মেন কিন্তু প্রশ্নগুলো থাকছে। তার সাথে সাথে রাজ্য এবং সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষারও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে পাবো। যেমন দেখো এসএসসি, সিএইচএসএল 2011-তে আসা প্রশ্ন, এভাবে আমরা কেন্দ্র সরকারের পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পাবো। এমনকি গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গেল, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা এই বইটিতে দেখতে পাবো। বা রিসেন্ট কিছুদিন আগে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে, সেইগুলো পরীক্ষারও কিন্তু এমসিকিউ এই বইটিতে থাকছে। তো বইটির প্রেজেন্টেশন প্রথম ফ্রন্ট পেজটা তোমরা ঠিক এরকমই দেখতে পাবে, এবং থিকনেসটা দেখো কতটা পরিমাণে রয়েছে। এবং ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখো এই ব্যাক সাইডটাও ঠিক আগের মতোই কিন্তু রয়েছে। এবং বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট কিন্তু ভালো করেছে আগের চাইতে। এবং তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতেই পারে, যেহেতু বইটির থিকনেসটা এতটা, তো সেক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে বইটি ছিঁড়ে যাওয়ার কি সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমরা একটি লং পিরিয়ডে বইটি রাখবে, তো সেক্ষেত্রে সবারই মনে একটা প্রশ্ন থাকে যে বইটি ছিঁড়ে যেতে পারে কিনা বা বিভিন্ন প্রকার ড্যামেজ হতে পারে কিনা। তো সেভাবে লেখকের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছে এখানে 8টি কিন্তু সেলাই করা হয়েছে। তো সেভাবে তোমাদের কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এবং বাইন্ডিং কোয়ালিটি বা পেজ কোয়ালিটি দেখো আগের চাইতে কিন্তু অনেকটাই ভালো রয়েছে। এবং যে কালি এবার ব্যবহার করেছে যথেষ্ট স্বচ্ছ কিন্তু কালিগুলো, দেখো লেখাগুলো কত সুন্দর করে কিন্তু রয়েছে। তাহলে আজকে কথা বলবো আমরা এই বর্ণপরিচয় থেকে প্রকাশিত 35,000 এমসিকিউ এই বইটা নিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ইতিমধ্যে তোমরা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছো, যারা এখনও করনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটি করে দিও। এবং আমাদের যেটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে তুমি ঠিক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তুমি জয়েন হয়ে যেও। পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে থাকে প্রত্যেকটি আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে তুমি খুব সহজেই এবং খুব দ্রুত পেয়ে যাবে। এবার আসি বইটির দাম প্রসঙ্গে। যেহেতু 35,000 বইটিতে এমসিকিউ রয়েছে এবং এর যে থিকনেসটা, তো সেক্ষেত্রে দাম প্রসঙ্গে বলে রাখি তোমাদের, বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে 550 টাকা। 550 টাকা প্রিন্টিং প্রাইস রয়েছে,
কেউ যদি মনে করো বইটি অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। বা জগন্নাথ জানা স্যারের কাছ থেকে তোমরা সরাসরি কিন্তু বইটি পারচেস করতে পারো। এই ব্যাক সাইডে দেখো জগন্নাথ জানা স্যারের নাম্বার রয়েছে, তোমরা চাইলে কথা বলে নিতে পারো এবং ইন্ডিয়ান পোস্টের থ্রুতে তোমরা পেতে পারো। এবং তার কাছ থেকে তোমরা যদি বইটি নিতে চাও সেক্ষেত্রে দাম পড়বে 760 টাকা পোস্টাল সহ, মানে ডেলিভারি চার্জ নিয়ে কিন্তু এই দামটা। এই দামে আশা রাখছি তোমরা কোনো জায়গাতে কিন্তু এই বইটি পাবে না। তো প্রথম প্রকাশ যেটি হয়েছিল 20,000 MCQ, সেটা হচ্ছে 12ই সেপ্টেম্বর 2024, দ্বিতীয় প্রকাশ 14ই নভেম্বর 2024, তৃতীয় প্রকাশ 12ই জানুয়ারি 2025। এভাবে করতে করতে বইটিতে সপ্তম প্রকাশ পেয়েছে 8ই মে 2026। 8ই মে 2026। কোনো জায়গাতে তোমরা হয়তো এখনও বইটি দেখতে পাবে না, আমি হয়তো প্রথম রিভিউ করছি, তারপরে তোমরা বিভিন্ন বুক স্টলে কিন্তু বইটি পেয়ে যাবে। দেখো বইটির সূচিপত্র যেটা রয়েছে সেটা দেখো, সূচিপত্রতে আগের এডিশনের সাথে তোমরা যদি দেখো তাহলে দেখবে এখানে কিন্তু প্রশ্নের সংখ্যা বেড়েছে, সেটা নিঃসন্দেহে। যেমন ইতিহাস যদি দেখো 9 থেকে 249 পাতা পর্যন্ত রয়েছে, ভূগোল 250 থেকে 450, সংবিধান 451 থেকে 588, অর্থনীতি 589 থেকে 683, বিজ্ঞান 684 থেকে 1006। যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজ্ঞানের প্রশ্নগুলো কিন্তু আমরা সেভাবে কোনো বইতে পাই না। তো সেক্ষেত্রে এটা যেহেতু একটি এমসিকিউ বই, তো সেক্ষেত্রে বিজ্ঞানের আমরা বেশি সংখ্যক প্রশ্ন দেখতে পাবো। যেমন তোমরা রেলের গ্রুপ ডির পরীক্ষা দেবে, তো গ্রুপ ডিতে কিন্তু এই সায়েন্সের যে পার্টটা থাকে সেটা কিন্তু অনবদ্য ভূমিকা পালন করে থাকে। তো সেক্ষেত্রে তোমরা বিজ্ঞানটা কিন্তু এখান থেকে ভালোভাবে কভার করে নিতে পারবে গ্রুপ ডির জন্য। তারপর দেখো স্ট্যাটিক জিকে 1007 থেকে 1045, কম্পিউটার, এই হচ্ছে কম্পিউটারের প্রশ্ন 1046 থেকে 1079 পাতা পর্যন্ত। তারপরে রয়েছে গণিত, জিআই, রিজনিং, ইংরেজি, পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন রয়েছে, পিএসসি মিসলেনিয়াস, ফুড সাব ইন্সপেক্টর, আইসিডিএস অঙ্গনারী, কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি। দেখো কতটা লেটেস্ট আপডেট কিন্তু এই বইটিতে রয়েছে। তোমরা পুলিশের প্রশ্ন পাচ্ছ, গ্রুপ সি গ্রুপ ডির প্রশ্নও কিন্তু পেয়ে যাচ্ছ। তো এক কথায় বইটি কিন্তু তোমাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে। দেখো 35,000 MCQ পুস্তকটি সম্পর্কে কিছু বক্তব্য লেখক রেখেছে। যেমন দেখো এই পুস্তকটির নতুন এডিশনটি ছাত্রছাত্রীদের আবদারকে মান্যতা দিয়ে গণিত, রিজনিং, কম্পিউটার সংযোজিত হয়েছে। বিজ্ঞান বিভাগটির পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা আমূল পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে। এই পুস্তকটির পথ চলা শুরু হয় 2007 সালে। বিএম পাবলিশার্স থেকে এই পুস্তকটি পথ চলা শুরু করে, তখন সাধারণ বিজ্ঞান রূপে পুস্তকটি প্রকাশ পেয়েছিল। তো জানা স্যারের সাথে সরাসরি কথা বলার জন্য তার নাম্বার রয়েছে, তোমরা যদি বইটি পারচেস করতে চাও তোমরা কিন্তু ভালো একটা ডিসকাউন্টে জানা স্যারের কাছ থেকে পেয়ে যাবে। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, বাড়িতে বসে কিন্তু তোমরা অর্ডার করতে পারো। দেখো প্রথমে আমরা WBCS-এর প্রশ্ন দেখতে পাবো 2001 থেকে, এটা রয়েছে। এবং আর একটা যেটা তোমাদের ডিমান্ড থাকে সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার, মানে হচ্ছে বিগত 3 বছরে WBCS-এর প্রশ্ন পাবো কি না। তো আগের যে সমস্ত বইগুলো ছিল সেখানে কিন্তু প্রশ্নের সংখ্যা অনেকটাই কম ছিল, এবং এই বইটি 35,000 MCQ বইতে আমরা কিন্তু বিগত বছরের 3 বছরের কিন্তু প্রশ্নগুলো টোটালটাই পেয়ে যাচ্ছি WBCS-এর, প্রিলি এবং মেন্স দুটোই। তো WBCS কোশ্চেন 2001 ইতিহাস, WBCS কোশ্চেন 2002, 2003, 2004, 2005, 2006, 2007। যেমন দেখো শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? অপশনে রয়েছে অর্জুন দেব, গোবিন্দ সিং, হরগোবিন্দ, তেগ বাহাদুর। কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন? রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল এবং রাজাধিরাজ।
2009, 2010-এর প্রশ্ন রয়েছে, 2012। এভাবে দেখো টোটালটা কিন্তু WBCS-এর প্রশ্ন প্রথম দিকটা, এবং পরের দিকটা আমরা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের কিন্তু প্রশ্নগুলো দেখতে পাবো। আগে দেখলাম আমরা এই WBCS-এর প্রশ্নগুলো। WBCS 23 দেখো, এখানে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যে ইতিহাসের উপাদান যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে প্রশ্ন, এবং এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসা কিন্তু প্রশ্ন। যেমন দেখো, জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়? এটি WBCS মেন্স 2014-তে আসা প্রশ্ন। অপশন রয়েছে পালি, বি নাম্বার রয়েছে সংস্কৃত, সি নাম্বার বাংলা, ডি নাম্বার হচ্ছে প্রাকৃত। উত্তর হবে প্রাকৃত। এটি দেখো গারো কালি কিন্তু ব্যবহার করেছে। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন শিলালেখতে অশোকের পুরো ব্যক্তিগত নাম লেখা ছিল? অপশন রয়েছে কলসি, মাস্কি, রুন্নিদেই বিশেষ কলিঙ্গ লেখো। এটা হবে মাস্কি। এটা UPSC 1997-তে আসা প্রশ্ন। তো এইভাবে দেখো প্রত্যেকটির পাশে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের সালগুলো দেখতে পাবো এবং কোন পরীক্ষাতে এসেছিল সেটিও কিন্তু রয়েছে। দেখো SSC CGL-এর প্রশ্ন 1999-তে এই প্রশ্নটি এসেছিল। WBCS মেন, UGC নেট 2013, SSC CGL 2017, ASM এক্সাম 2009, রেল জেন ক্লার্ক 2009। প্রাগৈতিহাসিক এবং প্রস্তর যুগ থেকে প্রশ্ন। হরপ্পা সভ্যতার একটি তামার রথ আবিষ্কৃত হয়েছে কোথায়? কুন্তল, বানওয়ালি, কোরদিজি, দাইমাবাদ। তো এইভাবে দেখো প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো এটি থেকে তোমরা একটা আন্দাজ করতে পারবে, যেহেতু এখানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে, তোমরা একটা প্ল্যান করতে পারো যে কোন অধ্যায় থেকে কত সালে বা কোন পরীক্ষাতে প্রশ্নগুলো এসেছিল। যেমন মৌর্য সাম্রাজ্য থেকে কি কি প্রশ্ন এসে থাকে তোমরা এখানে প্রত্যেকটি চার্ট পেয়ে যাচ্ছ, এবং কত সালে কোন পরীক্ষা এসেছিল সেটিও পাশে কিন্তু এই উল্লেখটা দেখতে পাবে। মৌর্য পরবর্তী যুগ, প্রাদেশিক রাজ্যসমূহ এবং বিজয়নগর সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য। এটা হচ্ছে অধ্যায়ভিত্তিক MCQ। দেখো কত সুন্দরভাবে কিন্তু বইটির প্রেজেন্টেশন রয়েছে। বাংলা ভাষাতে এত সংখ্যক MCQ শুধুমাত্র এই বইটিতে। তারপরে শুরু হচ্ছে প্রাচীন ভারত, রেলের পরীক্ষা আসা অধ্যায়ভিত্তিক বিগত বছরের প্রশ্নপত্র। এখানে আমরা দেখব রেলের প্রশ্ন, যেমন প্রাচীন ভারতের ইতিহাস উপাদান, সাহিত্য উপাদান থেকে। যেমন দেখো NTPC-তে পরীক্ষা, NTPC গ্রুপ ডি NTPC-এর প্রশ্ন রয়েছে। RRB NTPC। বৈদিক সাহিত্য, নিম্নোক্ত কোনটি যজুর্বেদের সাথে সম্পর্কিত? নিম্নের কে যুদ্ধের পায় সমসাময়িক ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের গুপ্ততর যুগ, মুঘল যুগ থেকে। দেখো NTPC-তে 2011-তে আসা প্রশ্ন, গ্রুপ ডি 2018-তে আসা প্রশ্ন, NTPC 2022, NTPC 2011, NTPC 2022, NTPC 2022। এবং যে অ্যান্সারগুলো হবে দেখো এখানে অ্যান্সারও কিন্তু দেওয়া রয়েছে। তো এক কথায় বলতে গেলে বইটি কিন্তু দুর্দান্ত। তারপর হচ্ছে আর একটা বিষয়, সেটা হচ্ছে WBCS হিস্ট্রি মেন 2011 থেকে 2023, যেটি আমি বলেছিলাম যে WBCS-এর বিগত 3 বছরের প্রশ্ন আমরা পাবো কিনা। তো সেক্ষেত্রে এখান থেকে শুরু হচ্ছে 11 থেকে 23 WBCS মেন্সের প্রশ্ন। দেখো মেন্সের প্রশ্ন 2011, তারপর হচ্ছে 2012, তারপর হচ্ছে 2013, এটা হচ্ছে 2022, 2021 থেকে 2023। দেখো 2022, তারপর হচ্ছে 2023। এখান থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্বের ভূগোল, জিওগ্রাফির পার্টটা।
পশ্চিমবঙ্গের জেলাসমূহ যে অধ্যায়টা রয়েছে সেটা থেকে প্রশ্ন। অধ্যায়ভিত্তিক এমসিকিউ, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, ভারতের নদ নদী এবং বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক এমসিকিউ। দেখো, পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? WBCS প্রিলিমস 2010-এ আসা প্রশ্ন। ভারতের ধান উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গ হয়? WBCS প্রিলিমস 2013-তে আসা প্রশ্ন। পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়। WBCS প্রিলিমস 2013-তে আসা প্রশ্ন। ঝুম চাষ পদ্ধতি দেখা যায় কোথায়? SSC ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 2007-এ আসা প্রশ্ন। SSC CHSL 2011-তে আসা প্রশ্ন। ধান চাষ করা হয়, অপশন রয়েছে পর্বতের ঢালে, বি নাম্বার শুষ্ক অঞ্চলে, সি নাম্বার উঁচু অঞ্চলে, ডি নাম্বার উঁচু পর্বতের চূড়ায়। হিমবাহ থেকে প্রশ্ন। ক্ষুদ্র বা জলপ্রপাত কৃষি থেকে, এটা হচ্ছে রেলের প্রশ্ন। RRB NTPC। এখন তোমরা অনেকেই কিন্তু রেলওয়েটাকে ফোকাস করছো বা রেলের জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছ। NTPC হতে পারে, গ্রুপ ডির পরীক্ষার হতে পারে। তো সেক্ষেত্রে দেখো রেলেরও কিন্তু প্রশ্নগুলো থাকছে। RRB গ্রুপ ডি, RRB NTPC 2016-তে আসা প্রশ্ন। RRB NTPC 2016, RRB NTPC 2021, RRB NTPC 2021। ঠিক ভূগোলেরও আমরা বিগত WBCS মেন্সের 3 বছরের প্রশ্নও কিন্তু দেখতে পাবো। এটা হচ্ছে রেল বিগত বছরের প্রশ্নোত্তর ভূগোল থেকে। প্রত্যেকটি দেখো রেলের প্রশ্ন। RRB NTPC, RRB গ্রুপ ডি, RRB গ্রুপ ডি দেখো প্রত্যেকটি কিন্তু রেলের প্রশ্ন। তারপরে এটা হচ্ছে WBCS মেন্স 2022, 2023, 21, 22, 23 3 বছরের প্রশ্ন। এখান থেকে শুরু হচ্ছে ভারতের অর্থনীতি। দেখো অর্থনীতিতে প্রথমে রয়েছে যে অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নত ধরনের ধারণা, জাতীয় আয়, সরকারি বাজেট, সরকারের আয় ব্যয় রাজস্ব নীতি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা GST। এগুলো হচ্ছে অধ্যায়ভিত্তিক এমসিকিউ। তারপর হচ্ছে অর্থনীতি, রেলের পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক বিগত বছরের প্রশ্নোত্তর। এই পার্টটা কিন্তু দেখো কত সুন্দর করেছে। ইতিহাস দেখলাম আমরা, ভূগোল দেখলাম, তারপর এখন অর্থনীতি দেখছি। আগে হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো দেখছি, তারপর হচ্ছে রেলে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু দেখছি। দেখো RRB NTPC, RRB গ্রুপ ডি, এক কথায় রেলের যে সমস্ত পদগুলো রয়েছে প্রত্যেকটিরই কিন্তু এখানে আমরা প্রশ্ন দেখতে পাবো। দেখো প্রত্যেকটি প্রশ্ন হচ্ছে রেলের প্রশ্ন। 2022 লাস্ট 3 বছরে WBCS মেন্সের প্রশ্ন। 21, 22, 23 এই 3 বছরের। জীবনবিজ্ঞান সায়েন্সের পার্ট এবং জীবনবিজ্ঞানের দেখো এই জগন্নাথ জানার কম্পিটিটিভ বিজ্ঞান বইটি কিন্তু বের করেছে। 2026-এরও কিন্তু এডিশন ইতিমধ্যে চলে এসেছে এবং সেই বইটারও কিন্তু আমি রিভিউ করেছি। তোমাদের যদি মনে হয় এই বইটির তোমরা ভিডিও দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা কিন্তু এই বইটিরও একটা রিভিউ দেখে নিতে পারো। দেখো প্রথমে রয়েছে অধ্যায়ভিত্তিক এমসিকিউ থেকে উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ, যে ইন্ডোসিয়াম কোথায় দেখা যায়? WBCS মেন্স 2019-এ আসা প্রশ্ন। পরিবর্তিত মিথগট কাণ্ডের উদাহরণ হলো। WBCS প্রিলিমস 2017-তে আসা প্রশ্ন। উদ্ভিদের কোন অংশ থেকে লবঙ্গ পাওয়া যায়? WBCS প্রিলিমস 2014-তে আসা প্রশ্ন। লোহিত সাগরের জলের রং লাল হওয়ার কারণ হচ্ছে। WBCS মেন্স 2017-তে আসা প্রশ্ন। দেখো উদ্ভিদ কলা, নিম্নলিখিত কোন খাদ্যশস্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়? অপশন রয়েছে কাসাভা, বি নাম্বার রয়েছে সয়াবিন, সি নাম্বার হচ্ছে গম, ডি নাম্বার হচ্ছে ভুট্টা। SSC SO 2003-এ আসা প্রশ্ন। এটা হচ্ছে ভিটামিন। পৃথিবীর বিবর্তন, ক্রোমোজোম। এটা হচ্ছে রেল বিগত বছরের প্রশ্নোত্তর।
রেল এবং স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় আপডেট অধ্যায়ভিত্তিক এমসিকিউ। দেখো শুরু হচ্ছে পদার্থবিদ্যা, এটা রেলের প্রশ্ন রয়েছে। পদার্থের শ্রেণীবিভাগ, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, পদার্থের অবস্থার পরিবর্তন, সংরক্ষণ সূত্র, ধ্রুবক অনুপাতের সূত্র, পরমাণু এবং তাদের মৌলিক উপাদান, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, আইসোটোপ, বহুরূপতা, আইসোবার, পারমাণবিক মডেল, আণবিক এবং পারমাণবিক ভর, গ্যাসের সূত্র, তড়িৎ বিশ্লেষণ। এগুলো হচ্ছে রেলের বিগত বছরের প্রশ্ন। দেখো সায়েন্সের পার্টটা কিন্তু কতটা পাতা নিয়ে কিন্তু দিয়েছে। নিউটনের গতিসূত্র, এগুলো প্রত্যেকটি কিন্তু সায়েন্সের পার্ট চলছে। রেল এবং স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় আপডেট অধ্যায়ভিত্তিক এমসিকিউ। একক, নিচের কোনটির একক হলো আলোকবর্ষ? অপশন রয়েছে সময়, আলোক তীব্রতা, ভর, দূরত্ব। নিচের কোনটি জুল এককে পরিমাপ করা হয়? শক্তি, বেগ, বল, ক্ষমতা। বলের একক কী? নিচের কোনটি কার্যের একক নয়? নিচের কোনটি পরিমাপের একক হলো নিউটন? একটি লেন্সের ক্ষমতায় এসআই একককে বলা হয় কি? দেখো রেলের প্রশ্ন এগুলো। তাপীয় অবস্থা, প্রত্যেকটি হচ্ছে রেলের প্রশ্ন। কলা, সংস্কৃতি এবং চলচ্চিত্র, আন্তর্জাতিক সংস্থা, বিগত বছরের প্রশ্নপত্র। ইনপুট আউটপুট ডিভাইস, এটা হচ্ছে তোমাদের কম্পিউটারের পার্ট শুরু হচ্ছে। আরআরবি এনটিপিসি আসা প্রশ্ন, আরআরবি এনটিপিসি রেলের প্রশ্ন কিন্তু অজস্র রয়েছে। তারপরে দেখো ম্যাথ যে পার্টটা রয়েছে, ম্যাথের প্রশ্ন এবং কোন পরীক্ষাতে এসেছিল? এসএসসি সিএইচএসএল 2022, এসএসসি সিএইচএসএল 2022, ডাব্লিউবিসিএস মেন্স 2018, ডাব্লিউবিপি কনস্টেবল 2018। অনুপাত এবং সমানুপাত, প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এমসিকিউ রয়েছে। ত্রিকোণমিতি থেকে প্রশ্ন। পিএসসি ক্লার্কশিপ প্রশ্নপত্র 1997 থেকে 2024 পিএসসির প্রশ্ন রয়েছে। যেমন পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024 ফার্স্ট হাফের প্রশ্ন, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। পিএসসি ক্লার্কশিপ 2019 সেকেন্ড শিফটের প্রশ্ন। পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2004-এর প্রশ্ন। এই শেষের দিকটা আমরা বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু দেখতে পাবো। ফুড এসআই পরীক্ষায় বিগত বছরের প্রশ্নপত্র। তো শেষের দিকটা আমাদের এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থাকছে। 2014 সালের পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রশ্নপত্র, যেমন ইংরেজি থেকে কটা প্রশ্ন এসেছিলো, ভারতের ইতিহাস থেকে কটা প্রশ্ন, ভারতের ভূগোল, এভাবে চ্যাপ্টারগুলো কিন্তু ধরে আছে। পশ্চিমবঙ্গে আইসিডিএসের পরীক্ষা দেখো 1 ঘন্টা 30 মিনিটে পরীক্ষা হয়, 100 নম্বরের। এই প্রশ্নটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এক কথায় বইটি 20,000 বা 30,000-এর চাইতে এই 35,000 এমসিকিউ বইটা কিন্তু প্রেজেন্টেশন ভালো। ওভারঅল যতটুকু আমি তোমাদের দেখালাম হয়তো তোমাদের ভালো লেগেছে। এইরকম বাংলা ভাষাতে বই কিন্তু এখনও বেরোয়নি, একমাত্র এই জানা স্যারের এই বইটি কিন্তু বেরিয়েছে। তোমরা চাইলে বা ভালো লাগলে তোমরা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। এবং বইটি সম্পর্কে তোমাদের কিছু যদি মতামত থেকে থাকে বা কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।